যবে থেকে এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটাই হলো আমার সঙ্গী, আমার সাথী, সব কিছু। দেখাও, এই দেখো কালকে পায়েস বানিয়েছিলাম, পায়েসটা সেই খেতে হয়েছে, সেই খেতে হয়েছে। বিয়ের ক্যালেন্ডার, যেটা সৌরভের তরফ থেকে আমরা পেয়েছি, আমাদের ফটোগ্রাফারের তরফ থেকে। আর এই চকলেটটা কি বাচ্চা দেবে? একটা ছোট চকলেট কবে থেকে রাখা আছে বলো তো? এটা কেন কেন ডেইলি চকলেট খেলে পেটটা বড় হয়ে যাচ্ছে। 10 দিন বয়স হয়ে গেল চকলেটটার। হ্যাঁ তো কি হয়েছে, আরেকটা বাচ্চা তারপরে। তো চলো চলো এবারে বেরোই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ইন্ট্রোডাকশনটা একটু পরে হলো, তার কারণ হচ্ছে আমি বাড়িতে বলতে ভুলে গেছিলাম। তো আজকে এসেছি একজনের বার্থডেতে। তোমরা যাকে দেখেছিলে 31 জানুয়ারিতে আমাদের বাড়িতে এসেছিল, তার বার্থডে আজকে। ও আমাদের ডাকেনি, ডেকেছিল ওর গার্লফ্রেন্ড ইন্দিরা, যাকে তোমরা দেখেছো অবভিয়াসলি। তো ও আমাদের ডেকেছিল, সেটাও সারপ্রাইজ ইনভিটেশন ছিল। আমরা মেনু কার্ড নিয়ে বসে আছি, আগেই পৌঁছে গেছি তাই। আর আমরা অনেক আগে চলে এসেছিলাম, ওদের টাইম দেওয়া ছিল 7:30। আমরা সেইভাবে 7:30টার সময় চলে এসেছি, কিন্তু ওরা আসতে অনেকটা লেট করেছিল, 8:08 বাজিয়ে দিয়েছিল। তাই জন্যই আমরা ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও শ্যুট করলাম। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বুকিং এরিয়াটা খুব সুন্দর করে সাজাতে বলা হয়েছিল, তো ভালোই সাজিয়েছিল। তারপর কেক টেক বের করা হলো, ইন্দিরা পায়েস আর গাজরের হালুয়া বানিয়ে এনেছিল, সেগুলোও সব টেবিলের মধ্যে সাজানো হলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছিল। আর কেকটাও খুব ভালো ছিল, কেকটা খেতেও খুব ভালো ছিল, আর অনেকগুলো গিফট এনেছিল ওর জন্য। খালি পিলে আমাকে খাগে বাড়ি নিয়ে গেছে, ডক্টরের চেম্বারে রেখে। ফার্স্ট টাইম এত মিথ্যা কথা বলছি। আসুন আসুন, হ্যাপি বার্থডে কার? টু ইউ। আই ডোন্ট নো। ওই শালা টেংরি পিসও আছে রে ভাই। ওই টেন পিস এই যে লেগ পিস, তুই তো ধরবি না। এটা প্ল্যানিং সব কিছু আছে, স্টোর প্ল্যানিং নেই। ও তো থাকেই না তো। প্ল্যানিং তো সেদিনই হয়ে গেছিল। কেবল নিচে জি কেন উপরে কিছু না, ঠিকই আছে। এটা কি হচ্ছে? Photo of the day. To you, happy birthday to you, happy birthday Yashoda, happy birthday to you. বাপরে বাপ। জোরে তালি দাও। ওর রাজদীপ কত না, ও কি করছে কাটতে কেকটা? না তো। এ যাও হেল্প করো। তাহলে তাহলে রিভিউ খারাপ, কেক শক্ত। না এবার যাবে রাজদীপ। হ্যাঁ রাজদীপ তুমি জানো না, ধরো। ও দেখছো কাইটে দিদি সবকিছু করছে, খালি আঙ্গুল দিয়ে ঢুকাই বের করে দিয়েছে। ওইটা তো আমিও পারতাম। এই যে কেক কাটা হয়ে গেছে, আর এখানে সব সাজানো হচ্ছে, কেক, পায়েস, গাজরের হালুয়া আর একটা করে মিষ্টি সবাইকে আগে দেওয়া হয়েছিল। এবার খাবার অর্ডার দিয়ে খাবারটা আসতে দেরি হবে, তাই আমরা গিফটগুলো ওপেন করছিলাম। এক এক করে যে যা গিফট দিয়েছে সেগুলো ওপেন করা হচ্ছিল। আইডিয়া করছিলাম, আমি ধরে বলে দিয়েছিলাম। কিন্তু ধোয়া ধোয়া পরীক্ষা আসা জুয়েলারি Phone আসছে। কার গো? কার ফোন? জুয়েলারি বক্স। আবার কি গো? এটা কি? নে নে খোল না। আংটি তো লাস্ট টাইম চলে গেছিল। খোল না। এটা নাকি? বাবা, মানে ও মনে হচ্ছে যে আমার একদম টাকার উপর বসে আছি, টাকার উপর শুয়ে আছি, আমি ওকে ওইটা দিয়ে শুনবো। কানেরটা দিলি নাকের দেখি দেখি দেখাও। ও ওয়াও, ঘোড়া 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 আরে ওদিকে ঘোরাতে বলছে, কয়েনটা ঘোরাতে বললো। কি লেখা আছে? কুবের জি লক্ষ্মী আড়ি না গণেশ? বাবা তোর বুদ্ধি আছে রে মাইরে, মানতে হবে। এটা কি করবো? বাহ, লক্ষ্মী গণেশ। এটা এটা রাখবে সব সময় কোথায় রাখবো, বাড়িতে নাকি পার্সে? ওয়ালেটে। ওয়ালেটে রাখা যাবে না, এটা ওয়ালেট না, ঠাকুরের কাছে রেখে দিও। না তবে পাশে রেখে দিতাম। হ্যাঁ, বা সিংহাসনের মধ্যে রেখে দেবে। এই যে আমার রিলায়েন্সের কয়েনটা রাখা আছে। রূপার
রূপার তো আমরা যখন রিলায়েন্সে জয়েন করছিলাম তখন দিয়েছিল একটা, যখন ওর ইয়ে হয়েছিল। ওই তো ছেলে পেয়েছিলাম। হ্যাঁ ও পেয়েছিল তো ওইটা আমি রেখে দিয়েছি, সিংহাসনেই আছে। থ্যাংক ইউ, মানে ছেলে থ্যাংক ইউ। হ্যাঁ, এক একটা করে গিফট খোলার আগে আইডিয়া করা হচ্ছিল, মানে গেস করা হচ্ছিল যে ওই গিফটটাতে কি আছে। ঠাকুরের সামথিং সামথিং। সব গেস করে নিচ্ছে, ঠিকঠাক গেস করছে। মেবি নেকলেস টাইপের বা ঠাকুর রিলেটেড কিছু হতে পারে, এত ছোট বক্স তো। বাহ, ও মাই গড, অ্যাকিউরেট গেস। ওই দেখো, এটা কি করে সম্ভব? এত অ্যাকিউরেট কি করে সম্ভব? আগে কি আলোচনা হয়েছে নাকি? কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। অক্টোবরে হচ্ছে 25 তারিখের দিকে কিনছি। হ্যাঁ, অক্টোবরে কিনছি। রাজদীপের টেলিপ্যাথি জোর আছে। কি সুন্দর। বাহ, হনুমানজিটা খুব Thank you. সুন্দর। না, ও হচ্ছে ফার্স্ট টাইম ভয় এর সাথে যখন আমার ক্যাচারে তো ছাদের মধ্যে যায় বসে গেছিল, আমার তো ভয় সালা যদি বাই চান্স ছাদের থেকে পড়ে গেলে কি ভাববে লোকগুলো, যে আমি বোধহয় খেচার করতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমার তো মিজাজ খারাপ হয়েছে, ঈদ ছিল সামনে, ঈদ দিয়ে মারছে পরে পায়ে ব্যথা পায়ে রুমে ঢুকছে। কি গো চান টাইপের, ও ওই লাইটার মালটা, হ্যাঁ দেখে তো ফেলছো, খুলে দেখছো। শোপিস। না না, শপিস না বলো। নিউ লাইট হ্যাঁ আরে ওটার উপরে বসবে ওটা। আমি আর থেকে ধরে টানছি, বাইরে গেছে নাকি? সার্কিট করা আছে, বসিয়ে দাও বলটা। সুবিধার জন্য দিয়েছো, বাইকে যাইবো কিন্তু এরপরে যদি ক্যাচাল প্যাচাল করো ওইটা তুলবো, এইভাবে তুলে নিয়ে ছুঁড়ে মারবো। লাগাও। চালিয়ে দেখাও। ভিডিওটা অন আছে তো, যদি কিছু হয় কিন্তু এটা তো চার্জারের ও, তাহলে থাক। প্রুফ থাকবে। থাকবে না। তাহলে থাক, ওই তো তাহলে। রাজদীপ ফটোটা দেখিয়ে দেবে, তুলে সবাইকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এই দেখো না, ওই যে আমি আর ও নাচতেছি, দেখো এটা চাঁদ চাঁদ এটা। ওইটা চাঁদ না, ওর ভাগটা উপরে যেটা আছে ওটা কি ফল? প্রথম দিনে ভেঙে দেবে। আর এটা তো তোমার ঠিকই বলেছে কথা, লাস্ট টাইম একটা খুলছিলাম না, একদম পিটারা করে দিলাম ওটা। একটা জনি বা একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। ভাই না, মনে কর এবার, কোন দিন? মনে কর একদম এক্সাক্ট সেটাই। মেবি কি জিনিস রে? মেবি আমি ধরে নিয়েছি, ও বুঝে গেছো, হাসতেছে দাঁত দেখাচ্ছে, তার মানে জাস্ট একদম পারফেক্ট আমার পায়ের জিনিস। ফুটবল। মেবি এত বড় ফুটবলের বক্স হবে না। এত বড় বক্স। तो नाइकी का जॉर्डन भी इसमें नहीं आएगा। কিন্তু সেটা একবারে দিতে लेकिन एक्सा এক্সার हेलमेट হেলমেট, হেলমেট। হেলমেট অলরেডি দুটো হেলমেট পরে আছে। কি হয়েছে? আমি তোমাকে দিলাম, পছন্দ হয়েছে। কি কি টাইপের হেলমেটটা ছিল? নিয়ে নেওয়ার কি দরকার। কি টাইপের ছিল তো নিয়ে নিলাম। তাহলে হেলমেটটা নিয়ে কি করব? না, ভালো। ও যাচ্ছে না তো। আমার সাথে তো এক্সারের হেলমেট কিন্তু ভালো। হেলমেট নিয়ে ইউজ করব। কোথায় লাচুং? ওয়াও, চলো। চলো যাবো ফিলিং এ। রাজদীপ আর আমাকে একসাথে ছুটি দিতে গেলে আজকে তো বললাম বন্ধ দুজনে হয়ে একসাথে যাবে। ছুটি। এতক্ষণ ধরে হেলমেটের প্যাকেট নিয়ে যুদ্ধ করার পরেও হেলমেটের প্যাকেটটা খুলছিল আর না, এত বেশি সেলোটেপ লাগানো ছিল যে খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে গেল। তো ফাইনালি খোলা গেছে। আর এদিকে আমরা অর্ডারে, মানে খাবারের অর্ডারে একটু চেঞ্জ করছিলাম, তার জন্যই এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। ও বাবা, এই দেখো কাণ্ড, হেলমেটের প্যাকেটে রয়েছে একটা শোপিস। শোপিস ঠিক নয়, এই যে তোমরা দেখেই নাও কি আছে এটাতে। ওয়াও, এটা খুব ভালো একটা দিয়েছে। বাহ, এটা খুব সুন্দর তো। ওই যে একটা কি একটা, ওই তো ও মা, এটা বসবে লাইট জ্বলবে। দাদা বিরিয়ানি। ওয়াও। লাইট জ্বলে না, জল পড়ে না। আচ্ছা দাদা চিকেনের জল পড়ে কি হয়? বা তো হ্যাঁ, জলই পড়লো না, নাহলে বাকি দিত না তো। শোপিসটা তো ভীষণ সুন্দর ছিল। এই শিব ঠাকুরের জটা দিয়ে জল পড়বে এরম একটা শোপিস ছিল, তো সবারই খুব পছন্দ হয়েছিল। কিন্তু এইটাই একটা প্রবলেম হয়ে গিয়েছিল, যেটার জন্য সবার মন খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে পেছনের দিকটায়
একটু মতো ফাটল ছিল। তো নতুন জিনিস খারাপ রেখে তো কোনো লাভ নেই, তার জন্যই এটাকে চেঞ্জ করতে বলা হলো। ইন্দিরা এটাকে চেঞ্জ করে তারপরে দেবে। লোকটাকে ফোন করা হলো দোকানের, লোকটা বলল নিয়ে আসো, এরকম একটা শোপিস তোমাকে আরেকটা দিয়ে দেবো। আর এই রাধাকৃষ্ণটা দিয়েছিল ইন্দিরার হস্টেলের বন্ধুরা। রাধাকৃষ্ণটা খুব সুন্দর ছিল দেখতে, আর বেশ লম্বা করে, যে ঘরের যে কোনো জায়গায় রাখলে এটা খুব ভালো লাগবে। অ্যান্ড ফাইনালি লাস্ট দুটো গিফট, যেটা দুটোতেই পারফিউম ছিল, একটা আমরা দিয়েছিলাম আর একটা রাজদীপের বন্ধুটা দিয়েছিল। তো ব্যাস, গিফটের পর্ব শেষ। এবারে খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়েছে। খাবারের কোয়ালিটি তো এখানে ভালোই ছিল, যা যা অর্ডার করেছিলাম সবই মোটামুটি ভালো ছিল খেতে, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম। তো আমি যেহেতু এখন রাত্রিবেলা ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি, ভারী লাগে একটু, তার জন্যে আমি নিয়েছিলাম ভেজ। তার মধ্যে পনির ছিল আর একটা নান ছিল, আর ননভেজের মধ্যে চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, আর ব্যাস এই কটাই ছিল। তো খাবার খুব ভালোভাবে খেলাম আমরা। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও।